একদিকে উন্নয়নের প্রতিশ্রুতি, অন্যদিকে প্রকৃতি রক্ষার লড়াই। $131 কোটি একটি আবাসন প্রকল্পকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে সেনেগালের বিশ্ববিখ্যাত গোলাপি হ্রদ এলাকা। পরিবেশবাদীদের প্রশ্ন, হাজারো নতুন বাড়ির জন্য কি হারিয়ে যাবে দেশের অন্যতম প্রাকৃতিক বিস্ময়? সেনেগালের রাজধানী ড্যাকারের কাছে অবস্থিত লেক রোজ বা গোলাপি হ্রদ। একসময় এর পানির বিশেষ গোলাপি আভা এবং উচ্চ লবণাক্ততার কারণে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিল হ্রদটি। বহু বছর ধরে এটি দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবেও পরিচিত। তবে এবার আলোচনায় এসেছে একটি বৃহৎ আবাসন প্রকল্পকে কেন্দ্র করে। গ্রিন সিটি নামে প্রস্তাবিত এ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন স্থানীয় বাসিন্দা, পরিবেশবাদী ও পর্যটন খাতের কর্মীরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হ্রদের চারপাশে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে তারা তাদের প্রতিবাদ জানান। আন্দোলনকারীদের আশঙ্কা, হ্রদ সংলগ্ন এলাকায় ব্যাপক নির্মাণ কাজ হলে উপকূলীয় বালিয়াড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। এসব বালিয়াড়ি প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে, ফলে বন্যা, উপকূলীয় ক্ষয়ের ঝুঁকি বাড়ার পাশাপাশি স্থানীয় বাস্তুতন্ত্রও হুমকির মুখে পড়তে পারে। পর্যটন খাতের সংশ্লিষ্টদের মতে, লেক রোজকে ঘিরে গড়ে ওঠা ব্যবসা বহু মানুষের জীবিকার উৎস। প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হলে পর্যটক কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা স্থানীয় অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। প্রায় $131 কোটি এ প্রকল্পে 216 হেক্টর এলাকায় 18,000 আবাসন ইউনিট এবং বিভিন্ন নাগরিক সুবিধা নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্প কর্তৃপক্ষের দাবি, এটি ড্যাকারের জনসংখ্যার চাপ কমাবে এবং আধুনিক নগরায়নে সহায়ক হবে। তবে পরিবেশবাদীদের বক্তব্য, উন্নয়ন প্রয়োজন হলেও তা যেন প্রাকৃতিক ঐতিহ্যের বিনিময়ে না হয়। আর সেই প্রশ্নে এখন মুখোমুখি উন্নয়ন পরিকল্পনা ও পরিবেশ সংরক্ষণের দাবি। তাদের সাফ কথা, তথাকথিত উন্নয়নের নামে এই প্রাকৃতিক বিষয়কে কোনোভাবেই বিলুপ্ত হতে দেওয়া যাবে না। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।